আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অনেকেই বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে বলেন। অনেকেই আপনারা বলেন যে বাংলাদেশের যে প্রবাসী ফুটবলাররা রয়েছে এদেরকে নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। বাট আজকে যে ঘটনাটা ঘটছে, আজকে ফাহমিদুলকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ঘটনাগুলা দেখার পরে আপনার কি বাংলাদেশ ফুটবলকে নিয়ে কথা বলার রুচি থাকবে? আপনার কি বাংলাদেশ ফুটবলটা দেখার রুচি থাকবে? মানে একটা প্লেয়ার দীর্ঘদিন বাংলাদেশে আসবে করতেছে। নিজের ইচ্ছা পোষণে তিনি বাংলাদেশে এসেছেন, ট্রেনিং সেশন করেছেন। তিনি বাংলাদেশ টিমটার সঙ্গে থেকেছেন। যে প্লেয়ারটা প্রস্তুতি ম্যাচে একটা হ্যাট্রিক, একটা অ্যাসিস্ট করেছেন, সেই প্লেয়ারটাকে ড্রপ করা হয়েছে। সো আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? অনেকে বলতেছে ডিসিপ্লিনারি ইস্যুতে ভাই বাফুফে ভাই মুখটা খারাপ করলাম না। বাফুফে বলতেছে এটা নাকি ডিসিপ্লিনারি ইস্যুতে তাকে বাদ দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি ইস্যুটা কি? ডিসিপ্লিনারি ইস্যুটা হচ্ছে প্লেয়ারটা কোনো নিয়ম কানুন মানতেছে না। প্লেয়ারটা যদি তাকে বলা হয় ডান দিকে যাইতে, সে বাম দিকে যাইতেছে। তুমি এইটা করো না, ওইটা করো না, বাট এইটা করতেছে, ওইটা করতেছে। অথবা তুমি বলতেছে তুমি এই ট্যাকেলটা কইরো না, তুমি এই ট্যাকেলটা করতেছো। মোটামুটি এগুলাকে মোটামুটি ডিসিপ্লিনারি ইস্যু বলে। সো বাফুফের পক্ষ থেকে যে জিনিসটা প্রকাশ হয়েছে যে ডিসিপ্লিন ইস্যু। সো আপনার কি মনে হয় ডিসিপ্লিন ইস্যুতে প্লেয়ারটা ভুগতেছে? তো প্লেয়ারটা যদি ডিসিপ্লিন ইস্যুতে ভুগতো তাহলে কি সে ইতালিয়ান 4th ডিভিশনের ক্লাবে খেলতে পারত? মানে বোকাচোদা মার্কা কথা একটা কয়ে দিল। এরপরে অনেকে হাবিয়ার কাবরেরা যে জিনিসটা বলছে সেটা বলছে যে তার নাকি বয়স কম, তাকে আরো নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, তার প্রতি আমাদের এখনো নজর রয়েছে। গান্ড মারা রয়েছে। তো তারে এতদিন ধরে তুমি কি আর এই ট্রেনিং সেশনে রাখছো? ১ দিন ২ দিন দেখলেই তো বলতে পারতা তো না তোমার কোয়ালিটি নেই, তুমি খেলতে পারতা না, যাইগা ওইখান থেকে যাইগা। পুরো ট্রেনিং সেশন তাকে দিয়ে করিয়ে তার প্রতি অনেক প্রশংসা দেখিয়েও শেষ পর্যন্ত বলতেছেন কি? তার নাকি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা নাই। বয়স কম। মানি কোন লেভেলের বোকাচোদা মার্কা হইলে এমন ধরনের কথা কইতে পারে আপনারা বলেন? এখন আপনারা অনেকে হাবিয়ার কাবরেরাকে বলবেন যে, ভাই এই প্লেয়ারটা এই কোচটার কি দোষ? এখানে সিন্ডিকেটের হয়তোবা এমন ধরনের ইস্যুতে সে এমন ধরনের কথা বলছে। হ্যাঁ, এটা আমরাও জানি। কিন্তু তুমি যখন ইয়ে করবে না, তুমি মুখ বন্ধ করে রাখো। তুমি মুখ বন্ধ করে রাখলে আমরা বুঝতে পারবো যে, হ্যাঁ, তুমি চাইতেছো কিন্তু প্লেয়ারটাকে সিন্ডিকেটের কারণে তুমি রাখতে পারতেছো না। মানে তুমিও নিজের শেয়ার গদি বাঁচানোর লাইগাই তুমি বইসা রইছো। ভাই সবাই সবার গদি বাঁচানোর লাইগা বইসা রইছে। সো এখন কথা হচ্ছে ভাই এই যে সিন্ডিকেট চলতেছে, এই যে ফাহমিদুল ছেলেটা আসলো, বাংলাদেশের হয়ে খেলবে। এই যে প্লেয়ারটাকে সুযোগ দেওয়া হইল না। কেউ বলতেছে বয়সের ইস্যুতে। আচ্ছা, বয়সের ইস্যুতে আরেকটা কথা। দেখুন, বর্তমানে আপনি কিছু ইয়াংস্টার দেখতে পারবেন যাদের বয়সটা খুবই কম কিন্তু বিশ্ব মাতাইতেছে। তারা কি ১৬-১৭ বছর বয়সে নিজেদের দেশের হয়ে খেলতে পারতেছে না। আচ্ছা আমি এখন লামিনে ইয়ামালের কথা যদি বলি, সে দেখতে পারবেন যে মাত্র ১৬ বছর বয়সে স্পেনে এসে গেছে। ১৬ বছর বয়সে আপনার বার্সেলোনাতে খেলছে। এর কয়েক মাস পরে সে স্পেনের জাতীয় দলে ডাক পেয়ে গেছে। এখন আপনি যদি ভাই ব্রাজিলের কথা বলেন, এন্ড্রিক কত বছর? ১৭ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে খেলছে। এরপরে যদি আপনি এস্তেভাও উইলিয়ামের কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে মাত্র ১৭ বছর বয়সে তার ব্রাজিলের অভিষেক হয়েছে। আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান, বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে এখান থেকে কিছুদিন আগে নিকো পাস, যে প্লেয়ারটার কথা বলতেছি নিকো পাস, সে ১৯ বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলে চান্স পেয়ে গেছে। এখন বয়সটা ২০ হয়ে গেছে কিন্তু ফার্স্ট টাইম যখন আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন তখন তার বয়স ছিল ১৯। সো সে কিন্তু একটা অ্যাসিস্টও করছে। সো দেখুন, এই যে নিকো পাসের কথা বলতেছি, তিনি কি আর্জেন্টাইন প্লেয়ার ছিলেন? না। তিনি হচ্ছেন স্পেনের প্লেয়ার। বাট তার ওই বংশ পরম্পরায় আর্জেন্টিনার নাগরিকত্ব রয়েছে যার কারণে সে আর্জেন্টিনার হয়ে খেলতে পারতেছে। সো দেখুন, যেই প্লেয়ার গুলাকে আর্জেন্টিনার কোচ পিক করতেছে, ব্রাজিলের কোচ পিক করতেছে, দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও পিক করতেছে, এমন ধরনের প্লেয়ারদেরকে নিয়ে তাদের দলটা সাজাইতেছে, তাদেরকে দিয়ে ম্যাচও বের করে আনতে পারতেছে। বাট আমরা কেন পারতেছি না? বিকজ সিন্ডিকেট। ভাই এখন থেকে সিন্ডিকেটের বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে, ফুটবলের যে সিন্ডিকেট রয়েছে, এখন থেকে সেটাকে ভাঙতে হবে। হ্যাঁ, আমরা হয়তো প্রবাসে থেকে আমরা পারবো না, আমরা কয়েকটা ভিডিওতে কথা বলতে পারবো, আমরা হয়তো বা কয়েকটা আহ, স্টেটাস দিতে পারবো। এছাড়া তো আপাতত আমাদের কিছু করার নেই। আপনারা যারা বাংলাদেশে আছেন, ভাই বাংলাদেশের ফুটবলকে যদি সেভ করতে চান, আপনারা যদি মনে প্রাণে যদি বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন, তাহলে এখন থেকে সিন্ডিকেটের
বিপক্ষে কাজ করতে হবে। যে প্লেয়ারটা ফামিদুলকে যে বাদ দেওয়া হয়েছে ডিসিপ্লিনারি ইস্যুতে অথবা বয়সের ইস্যুতে, এগুলা সব অজুহাত। আমরা অনেকগুলা হাত আছে, ডান হাত, বাম হাত, অজুহাত। ডান হাতে না পারলে বাম হাতে, বাম হাতে না পারলে অজুহাতে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেটার মূল কথা হচ্ছে সিন্ডিকেট। ভাই এখন ফামিদুলের সঙ্গে যে কাজটা হয়েছে, সে কি সামনে ফিফা উইন্ডোতে যদি তাকে ডাকাও হয়, সে কি আসবে? প্লেয়ারটা কি আসবে? প্লেয়ারটা ড্রিবল ভালো, মোটামুটি পাসিং ফুটবলে ভালো, যা আমি ভিডিওগুলোতে দেখছি। যদিও তার ক্লাবের খেলা দেখা হয় না, কিন্তু ইউটিউবে মোটামুটি যে কয়েকটা ভিডিও দেখলাম, এমন ধরনের পাসিং ক্রিয়েট, এমন ধরনের ড্রিবল বাংলাদেশের, এই যে বাংলাদেশের যতগুলা ফুটবলার আছে একটারেও যদি দেন একটাও পারবে না। হামজা চৌধুরীটাকে এক পাশে রাখলাম, বাকি একটা প্লেয়ারও পারবে না। পারবে না। সো এখন এই যে তার প্রতি অবিচার করা হয়েছে কিছুদিন আগে, এখান থেকে কয়েক বছর আগে জামাল ভুঁইয়ের সাথে কি করা হয়েছে আপনাদের ভুলে গেছেন? ইউসুফের সাথে কি করা হয়েছে আপনারা ভুলে গেছেন? এগুলা দেখার পরে ভাই বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলার রুচি থাকে না। এই যে হামজা চৌধুরী আসছে, হামজা চৌধুরী নিয়ে তো কত কথা হয়েছে। হামজা চৌধুরীকে বাংলাদেশের ফার্স্ট টিমে আসতে হলে তাকে প্রমাণ করতে হবে। ভাই থুতু মারি তোদের কপালে শালার ফুটায়। হামজা চৌধুরী আর নিজেরে কি প্রমাণ করবো? সে প্রিমিয়ার লিগে খেলছে, লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতছে, এখন বর্তমানে সে সেকেন্ড ডিভিশনে খেলতেছে, যেটাকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ বলে। এমন ধরনের প্লেয়ারকেও বলতেছ প্রুভ করে সরি বাংলাদেশ জাতীয় দলে আসতে হবে। লজ্জা শরম থাকলে এমন ধরনের কথা কইতা না তোমরা। তো সর্বশেষ কথা হচ্ছে একটাই, ওই কিছুদিন আগে সুমিত শ্যাম যিনি বাংলাদেশে আসার কথা ছিল, তিনি বাংলাদেশকে ডাইরেক্টলি না করে দিছে। কেন না করে দিছে আপনারা বুঝতে পারতেছেন কেন না করে দিছে? বাংলাদেশ যেখানে ভাই হামজা চৌধুরীর স্বপ্ন হচ্ছে 2030 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাওয়া, যদিও এটা পসিবল না, কিন্তু সে স্বপ্ন দেখতেছে। সেই স্বপ্নের মধ্যে মাঝখানে ফাটা মাইরা দিছে সিন্ডিকেট। এখন যে অবস্থা করতেছে, বিদেশি যে ফুটবলাররা রয়েছে তারা আসবে, জীবনে মরে গেলেও আসবে না। ফাহমিদুলের সাথে যেটা করা হয়েছে, তাহলে কি সে আর আসবে? আসবে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? সিন্ডিকেটের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিতে চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।